কান্দেন কে? হ্যাঁ কষ্ট করে এই যে জামাই আছে না ওই কে কেডা রেডা ইজিনতে কথা কয় সামনে আয় না কে সামনে আইলে আপনি মুখ খানাটা একটু দেখালেন আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? একটা নিউ ব্লগ শুরু করলাম আর এই ব্লগটা আজকে আপনারা সবাই জানেন যে আজকে কি ব্লগ শুরু হইতেছে। পারভেজ মাহমুদ ওই যে রিসিভার নাম করতেছে। তো এইখানে হচ্ছে গিয়ে রান্না বান্নার আয়োজন চলতেছে, বিগুলা জানে না। এই যে আগো মা, তুমি খামাখা কষ্ট করে আমার জামাইটা রাখছ, আমার শ্বশুর সবকিছু করতে পারে। স্মরণীয় একটা ঘটনা আপনারা সবাই দেখে রাখেন। কি হয়েছে? স্মরণীয়। ও হ্যাঁ, ওই যে জামাই চুলা ঠিক করছে। হ্যাঁ আর এদিকে চুলা করতেছে হ্যাঁ বলবে কোন সব সময় তো কমন ব্যাপার, এর শান্ত বন্ধ ব্যাপার, তাই না? থ্যাংক ইউ আপনার চোরের মতো লাগতেছে কে? সিরিয়াসলি মনে হয় চুরি করতে গেছিলেন তো রবীন্দ্র নাইরা করে দিছে। ভাবি দেখলো কেন যেতে গেল? ভাবি দেখে গেছে? আমি আমার ছেলে আমার মেয়ে তিনজনের ভাবিরও আলাই দিতেন। সুন্দর হইতো ওটা আরো বেশি। কি শামিম ভাই, তুমি কেমন আছো? ভালো আছো? মন ভালো হয়েছে তোমার? তো এরা হচ্ছে আমাদের বাসার গেস্ট আর এই হচ্ছে আমাদের বাসার হোস্ট। मेरा अम्मी ने बना रही है बिरयानी। इस बिरयानी को लेके बहुत आफत हो गया घर पे। कुछ नहीं चाहिए, मेरे अम्मी के हाथ लग गया ना ऐसी मजेदार बन जाएगा। বাবা এই যে এইটা এলো করতে মাংসের মধ্যে আসছিল বেড়া এমনি এমনি ঠকাছে। কি দিছে দেখছো না? মানে ওই যে আড্ডিটি দেখছো? আর তুমি কি চাই আনছো আড্ডি? এত বড় বড় আড্ডি আনছো যে নললে তুমি কি আরবা? খিসা নললে খায় না মানে নললে না মারামারি করে। তো এই তো আমি হলো রেডি হয়ে গেছি আর আজকে আমার অ্যানিভার্সারি, মোটামুটি সবাই জানেন যারা আমার ভিডিও দেখতেছেন। তো আজকে আমাকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। গতকালকে হচ্ছে আমি পার্লারে সেজেছিলাম আর আজকে হইলে আমি নিজে ঘরে সাজছি। আর আজকে আমার আব্বু আমাকে কি বলছে জানেন? বাবু তুমি কি বলছো বলো তো? সুন্দরী আর আমাকে খুবই সুন্দরী আর কিউট লাগতেছে। মানে কিছুক্ষণ আগে বলতেছিল পরীর মতন লাগতেছে। তো সবকিছু মিলে হচ্ছে আজকে আমার এই গেট আপ কেমন হয়েছে সবাই বলবেন। আর এই শাড়িটা তাই না? থ্যাংক ইউ। তো এই শাড়িও হচ্ছে আমি নিজে নিজে পরছি, আমাকে কেউ পরাই দেয় নাই। আজকে শাড়ি পরা সুন্দর হয়েছে না? আমার বাচ্চাটাকে মাশাআল্লাহ সুন্দর লাগছে। হ্যাঁ, ও আমার সাথে ম্যাচিং আছে পিঙ্ক পিঙ্ক। তো এই হচ্ছে আজকের লুক। আর এই যে আমার এই গোল্ড প্লেটের হচ্ছে এই এটা কি, এরা চেনের সাথে লকেট দেওয়া নাকি? মানে এটা অ্যাকচুয়ালি কি চেনই তো, চেনের সাথে লকেট দেওয়া, বেনি চেনের সাথে লকেটের। এইটা অনেকেই ক্লোজলি দেখতে চাইছেন, একটু ক্লোজলি দেখাও। ক্লোজলি দেখতে চাইছেন, এই হচ্ছে এটার ক্লোজলি। আর এটা হচ্ছে আমি আলাদা কিনে আনছি, এটা 150 টাকা। এটা 150 টাকা দিয়ে কিনছি। আর এইটা আর এইটা কানের দুল, এটা হচ্ছে ম্যাচিং। এই কানের দুল আর এটা হচ্ছে এক ম্যাচিং। হ্যাঁ, এটা হচ্ছে আমার কাছ থেকে দাম রাখছে 1900 টাকা।
2000 টাকা দাম চাইছে, আমি 100 টাকা কম দিছি আর কি। তো জুয়েলারির দোকান থেকে আনছি, বলছে যে এটার অনেক গ্যারান্টিও আছে, প্লাস হচ্ছে রং চলে গেলে আর কালার করে দিবে, এরকম গ্যারান্টি আছে দেখে দাম বেশি। আর চকবাজার থেকে আনলে 1200 টাকায় 1000 টাকা 800 টাকায় পাওয়া যায়, কিন্তু সেগুলোর তো কালার গ্যারান্টি নাই অ্যাকচুয়ালি, যার জন্য হচ্ছে এটা মানে স্বর্ণকারের দোকান থেকে এত দাম দিয়ে কেনা হয়েছে। আর জিনিসটা আসলেই অনেক বেশি সুন্দর, তাই না? ভালো লাগতেছে, মানে এই গেটআপের সাথে ঠিক আছে, ঠিক না? এই গেটআপটার সাথে এটা একদম পারফেক্ট। আর এই যে হারটা দেখতেছেন, এইটা হইলো আমার ভাবির, নাহার বেগমের। হ্যাঁ, এটাও সুন্দর। নাহার বেগমের, এটাও সিটি গোল্ডের, এটা গোল্ডেন না কিন্তু। হ্যাঁ, এটাও সিটি গোল্ড। এটা হচ্ছে নাহার বেগম এই বাবুর বিয়ের জন্য কিনছিল, যে ওই বিয়েতে পরবে, তো পরে হচ্ছে কি আর পরা হয় নাই, এই জন্য হচ্ছে এটা আমি ফার্স্ট টাইম পরলাম, আমি পরছি। তো কেমন হয়েছে সবাই জানাইবেন। ভাবলাম কি যে এটার সাথে এটা পরলে সবাই স্বর্ণ স্বর্ণ মনে করবো, এই জন্য পিনতে নিলাম। আপনাকে ধোকা দিতে চাইছিলাম, কিন্তু আপনারা কিন্তু ধোকা খাইয়া যান, আপনারা অনেক সহজ সরল। সিরিয়াসলি, এরা যখন প্রথম যেদিন দেখাইছি না, আমি লোক কইতেছি কি স্বর্ণ স্বর্ণ, বুঝছো বিথি, কইতেছে কি স্বর্ণ স্বর্ণ, এমনি কইতেছি ইয়ার কি করে, সবাই ভাবতাস মানে সবাই হচ্ছে কইতেছে যে এটা কত দিয়ে কিনছেন, এটা তোমাদের কত ভরি আছে, আপনার স্বর্ণের ইয়াটা, আচ্ছা আপনার তো ইয়ে আছে, ওটা তো নেকলেস আছে, আপনি হচ্ছে একটা হার কিনতে পারতেন, এরকম মানে সবাই অরিজিনাল স্বর্ণ ভাবছে। পরে এলো আমি সবাই ক্লিয়ার করলাম যেটা স্বর্ণের না, এটা গোল্ড প্লেটের। এই যে দেখেন আমাদের শারিফা বুড়ি কত কিউট করে রেডি হয়েছে, তার দাদি তাকে সোজাসুজি করে দিছে। হ্যাঁ, থ্যাংক ইউ। তো সবাই বলতেছে আমাকে অনেক সুন্দর লাগতেছে, আপনারা একটু এত কমপ্লিমেন্ট আমি কই রকম খালা। হ্যাঁ, কম হয়েছে। তো হচ্ছে বিষয়, তো আমাদের বাসায় কারা কারা আসছে, কি আয়োজন হচ্ছে, সবাই সাথে থাকবে না, দেখতে থাকবেন। তো এখন হইলো আমরা চলে আসছি ফটোশুট করতে। এখানে আমরা সবাই হচ্ছে বসে বসে ফটোশুট করতেছিলাম। আজকে হইলো আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা হইলো মানে সাজানোর মতন এনার্জি ছিল না, যেহেতু গতকালকে আপনাদের ভাই রাগ করে চলে গেছে। তো আজকে সারাদিন আমি ওকে ফোন দিইনি, আমার মন টন খারাপ ছিল। তারপর হইলো সব কিছু মিলায়া মানে ওরে আনতে অনেক বেশি কষ্ট হয়েছে। আমি তো সারাদিনে ফোন দেয়নি, ও আমাকে ফোন দেয়নি। পরে আমার খালারা আসছে, আমার খালারা এমনিতেই আমার বাসায় বেড়াইতে আসছে আর কি। তাদেরকে দাওয়াত দেওয়া হয় নাই, মানে অ্যানিভার্সারি হিসেবে তাদেরকে দাওয়াত দিয়ে আনা হয়নি। তো আসার পরে হচ্ছে খালা দেখলো যে রাজ নাই, তো তখন হচ্ছে জিজ্ঞেস করতেছিল কেন আসলো না। পরে আমি বললাম, বলার পর হচ্ছে বলতেছে আচ্ছা ঠিক আছে, জামাই মানুষ রাগ তো করতেই পারে, চলো আমরা যাই নিয়ে আসি। তো পরে হচ্ছে আমার খালা আর আমি আমার বাসায় এসেছি, আসার পরে ওরা অনেক বেশি রিকোয়েস্ট করে দেন আমাদের বাসায় নিয়ে গেছি। তো সব কিছু সুন্দরভাবেই পালন হয়েছে। আর এর মধ্যে মা অনেক কান্না করতেছিল, সব কিছু মিলাই কান্না করতেছিল যে আসলে অনেক কিছু ভালো করতে চাইলেও ভালো হয় না, বা মানুষ যেটা চায় সেটা সাকসেসফুলি কখনোই করতে পারে না। অ্যাভারেজ সব কিছু মিলাই মন খারাপ ছিল আর কি। তো মা অনেক কান্না করছে, আমার মার জন্য দোয়া করেন, আমার মার মনে যেন আল্লাহ পাক শান্তি দেয়। আসলে আব্বা মারা যাবার পর থেকেই না মার মনে মানে কোনো আনন্দই মানে বেশিক্ষণের জন্য আসে না। মানে এই ভালো তো এই কান্নাকাটি করতেছে, মানে এই দেখবেন যে নাচ গান করতেছে, আবার কিছুক্ষণের মধ্যে আবার কান্না করতেছে, মানে এইরকম একটা পরিস্থিতি আমার মার। তো আমি সবসময় চেষ্টা করি যাতে করে মারে ইসে রাখা যায়, সেফ জোনে রাখা যায়, বাট সবসময় না সেটা সম্ভবও হয় না। তো এভাবেই চলতেছে জীবন আর কি। আর এখানে হচ্ছে আমরা সবাই মিলে ফটোশ্যুট করতেছি। মা সবার হচ্ছে রাগ অভিমান খারাপ লাগা সব কিছুকে এক সাইড করে হচ্ছে গিয়ে সামনের দিকে আগে যাওয়ার চেষ্টা করতেছি। কারণ প্রত্যেকটা মানুষের যদি সামনের দিকে আগে যেতে হয়, তাহলে সেটা খারাপ সময় হোক বা ভালো সময় হোক, সেটাকে কিন্তু পিছনে ফেলে দেন আগাইতে হয়। তো এই জন্য হচ্ছে কি সব কিছুকেই এক সাইডে রেখে সামনের দিকে আগায় যাওয়ার চেষ্টা করতেছি। আর এখানে আমরা কাউকে দাওয়াত দিইনি, বললাম না। তো ওরা দুজন হচ্ছে আমার বাসার পাশেই থাকে, এই জন্য ওদের দুজনকে হচ্ছে রাখছি। আর হচ্ছে এই যে আমার হাজব্যান্ড আর আমার ভাই দুজনের তো ফ্রেন্ড সার্কেল একই, তো ওইখান থেকে হচ্ছে 2-3 জন আসছে এই। আর আমার খালারা হলো এমনিতেই আসছে, আমার খালাদেরকে মানে এমন না যে আমার অ্যানিভার্সারি হিসেবে দাওয়াত দিয়ে আনছি, এরকম কিছু না। তারা ঢাকায় আসছে, সব বাড়িতে মেহমানদের বাড়িতে বেড়াইতেছে। তো আমাদের বাসাও হচ্ছে আজকের দিনেই আসছে, মানে আজকেই আসছে এই দুপুরবেলা, হ্যাঁ দুপুরবেলা। তো আসার পরে হচ্ছে গিয়ে দেখলো আয়োজন চলতেছে,
তো সব কিছু মিলাইয়া হচ্ছে অ্যাভারেজ, মানে চাইছি যাতে সব কিছু ভালোই ভালোই হয়ে যায়। আর আলহামদুলিল্লাহ সব কিছু অনেক সুন্দর মতো হয়েছে, শেষ হয়েছে। বাসায় চলে আসছি, আমার শ্বশুর ছিল, শাশুড়ি ছিল, আর কাউকে প্রয়োজন পড়ে না। আমার মা, আমার শ্বশুর শাশুড়ি, আমার ভাইরা থাকলেই কিন্তু যথেষ্ট, আর কাউকে লাগে না। তো বড় ভাই থাকতে পারে না, বড় ভাই হচ্ছে কারখানায় ছিল, ও হচ্ছে খাওয়া দাওয়ার সময় আসছে আর কি। যখন আমরা খাইতে বসবো তার একটু আগে হইলো ও আসছে, তো ওর কাজ ছিল, ওকে তো আসলে কিছু বলার নাই, এই জন্য হইলো কিছু করারও ছিল না। তো আমরা নিজেদের মতো করে মজা করতেছিলাম, আরও সবাই ছিল, ভাবে ছিল, শারাফাত শরীফা ছিল। শারাফাত শরীফা তো খুবই এক্সাইটেড ছিল আর কি সব কিছু মিলাইয়া। তো সবাই হচ্ছে সবার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য সব সময় দোয়া করি। আর ফটো সেশনের সময় অনেক মজা করছি, ফটো সেশন চলাকালীন আপনাদের ভাইয়ার সাথে অনেক দুষ্টুমি করছি, তো এই জন্য সময়টা ভালো কাটছে আর কি। কি হয়েছে? তারা কি করছে? সেটা বলা যাবে না। আরে ঢাকা সিটি উত্তর তালি 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 পেনটা জান জান ओए केक खाए हो केक बांटे हो हैं पान खाने मुझे मैं पान खा ना खाओ এটা খাও তুই খাবি না আমি জানি খাবো না মজা না যাবো মা যান 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 হ্যালো যান ভিডিও করিস না আঙ্গুলে ভরাই দিলে না আগো ভিডিও করিস না ভালো আগো ভিডিও করিস না আন্টি না ক্যামেরা তোলে আসবে না আমার নাম তো না, আমার মেকআপ শেষ হয়েছে না। আইতেছি জন্না ড্রেস স্পেশাল ওই দাঁড়া দুটো না আছে ভিতরে খা খা বাবা খা ওদের কি খাইছ টাকা দিয়ে খা রাখ করিস না এই গামছা রাখো গামছা কে ধাক্কা দিয়েছে ভাইয়া মুছে নাকে রেখে না আছে এটা তুমি বলা থাকো না 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 ভিতরে ঢুকাই দিছো না এটা এটা সমস্যা ভাইয়া এই তো দেখো আরে দিদি সারা না ওটা বসে খাও আমি বসে খাও আপনি রাখছেন না যে দিছি আপনি টাকা নেন এটা তো খাওয়া যাবে না 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 যাই আমি দেখি দিয়ে এই এত বড় এই সবুজ বাদাম পানি দাও পানি দাও
শেষ খাওয়া দরকার দাঁড়াও দেন আমার জামাই কি করতেছে ভাবিরে দিতেছি আমি মাত্র ভাবি না আমি আরো ভাবলাম খাওয়াই দিতেছে বুঝি আমি খাওয়াই দিছি মা মামি ঘুমায় আছে না আল্লাহ আল্লাহ কয় দিয়ে বলে দে কি মামারে খাওয়াই দিছি ভালো করছো দাও আটা দাওয়াটা নিবনি না নিতে চায় না তো তোমার কেক দেয় নাই তুমি কেক খাও না আমার কেন কে খাইনি তো সিরিয়াসলি হ্যাঁ সত্যি দেখ আচ্ছা লও ব্যবহার এই দিনটা সিরিয়াসলি খাইনি তো আমি আর তুমি খাইছো আমি এই উপরে এক পিস নিয়ে আমি একে দিয়ে দিয়েছি আমি আই দেখ ওই যে দেখেন ভাবি হচ্ছে এখানে। না বুঝা গেল ইমু ভাবি না বুঝা দেব সবাই তো রান্না বান্না হইলো মা শেষ করছে এই যে এখানে হইলো বসাইছে হয়ে যাবে আর হয়তো 10 মিনিট লাগবে তো লেট হইছে অনেক কেন লেট হইছে বলবো পরে ইনশাআল্লাহ গ্যাস নাই হ্যাঁ তো এই হচ্ছে বিষয় আর এই যে এখানে হইলো ভাবি শশা মশা কাটা প্রায় কমপ্লিটের দিকে আর এখন হচ্ছে সবাই শুধু আমরা খাওয়া দাওয়া করবো দ্যাটস ইট আর কোনো কাজ নাই আর এই হচ্ছে আমি আমাকে কেমন দেখা যাচ্ছে